ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সরকারের নৈতিক ও আইনি দায়িত্ব বলে মন্তব্য করেছেন জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য দিতে এসে তিনি একথা বলেন। নির্বাচনের পর যেন জুলাই আগস্ট হত্যার বিচার থেমে না যায়, রাজনৈতিক দলগুলোর ইশতেহারে সেই প্রতিশ্রুতি চান নাহিদ। এদিকে এই মামলায় দ্বিতীয় দিনের দেয়া সাক্ষী হত্যার নির্দেশদাতাদের শাস্তি দাবি চেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান জুলাই যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জেরা শেষ না হওয়ায় তার সাক্ষ্য নেওয়া যায়নি। সাংবাদিকদের নাহিদ বলেন, এখন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট। বিচারের এই প্রক্রিয়া যেন ধারাবাহিকভাবে চলে সে দাবিও জানান তিনি। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই আমরা ন্যায় বিচার পাবো। নির্বাচনের পরেও যাতে এই বিচার প্রক্রিয়া কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটা যাতে অব্যাহত থাকে সেই প্রতিশ্রুতি আমাদের এই সরকারের পক্ষ থেকে, সেই একটা রোডম্যাপের দাবি আমরা জানিয়েছি এবং সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে। এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে রাষ্ট্রপক্ষের ৪৬তম সাক্ষী হিসেবে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জবানবন্দিতে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা গেলে ভবিষ্যতের সরকার সতর্ক হবে। সারা বিশ্বে এটা এখন প্রমাণিত হয়ে গেছে যে বাংলাদেশ একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এবং শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ছিলেন, যিনি ভারতের নির্দেশে কাজ করেছেন, বাংলাদেশকে একটি উপনিবেশে পরিণত করেছিলেন। এমন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এখানে, সেই ন্যায় বিচারের মাধ্যমে বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট শাসক ফিরে আসার পথ রুদ্ধ হয়ে যায়। বুধবার আবারও তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় অভিযোগ গঠনের আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করে জাতীয় নির্বাচন বানচাল করতে কয়েকটি দল রাজপথে কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নীতি নির্ধারকরা। তারা বলেন, জনসমর্থন নেই বলে কয়েকটি দল বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবে বিএনপি। দলের স্থায়ী কমিটির 2 সদস্য আলাদা অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, নির্বাহী আদেশে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছি। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ কয়েকটি দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ চলাকালে কয়েকটি ইসলামপন্থী দলের এমন কর্মসূচির পেছনে ষড়যন্ত্র দেখছে বিএনপি। বৃহৎ দল আওয়ামী লীগ নাই, অপর বৃহৎ দল বিএনপি। তারা মনে করে যে অবিলম্বে তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, জনগণ তাদেরকে দায়িত্ব দিবে। সুতরাং বিএনপি ঠেকাও এই আন্দোলনই হলো তাদের বর্তমানে কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য। যে বিষয়টি আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায় আছে, সেই বিষয়ে আবার আন্দোলনের নিয়ে রাজপথে নামা আমার মনে হয় যেটা সঠিক পদ্ধতি নয়। রাজনৈতিকহীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। 2 নীতি নির্ধারক জানান, পাল্টা কর্মসূচি নয়, বিএনপি রাজনৈতিকভাবেই এসব আন্দোলন মোকাবেলা করবে। যে কোনো রাজনৈতিক দল তার গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদের রাজনৈতিক বক্তব্য নিয়ে রাজপথে যেতে পারে, জনগণের সামনে উপস্থাপন করতে পারে। আমাদের যে বক্তব্য আমরাও সেটা মাঠে দেব, জনগণের সামনে দেব, জনগণ যেটা গ্রহণ করবে সেটা দেখা যাবে। পতিত স্বৈরাচারের সাথে আঁতাত করেই
তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আসলে আমাদের অসুবিধা নেই, ফাঁসি তাদেরকেই দিবে, আগেও যাদেরকে দিয়েছে তারাও ভবিষ্যতে ফাঁসির জন্য প্রস্তুত থাকতে পারে। বিএনপি শক্তিশালী দল, আমরা যেভাবে স্বৈরাচারের মোকাবেলা করেছি, পতিত স্বৈরাচারকে মোকাবেলা করার জন্য জনগণকে সাথে নিয়ে বিএনপি প্রস্তুত। সালাউদ্দিন আহমদ জানান, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করাকে সমর্থন করে না বিএনপি। নির্বাহী আদেশের মধ্য দিয়ে যদি আমরা রাজনৈতিক দলের নিষিদ্ধ চাই, তাহলে সেটা হবে একটা ভয়ঙ্কর চর্চা। 2024 সালের 7ই জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোষর হিসেবে, ফেসিবাদের দোষর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য থাকাকে স্বাভাবিক দাবি করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির এই দুই নেতা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। পিআর সহ যেসব বিষয়ে ঐক্যমত্য হয়নি সেসব বিষয়ে একই সাথে আন্দোলন এবং আলোচনা চলবে বলে জানিয়েছেন জামাতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। আলোচনার জন্য বিএনপিকে আন্তরিক মানসিকতা নিয়ে বসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে নিজেদের অবস্থান তুলে ধরে বৈঠক করে জামায়াত ইসলামী। দলের আমির অসুস্থ থাকায় সাংবাদিকদের ব্রিফ করেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে জোর দেন তিনি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে কথা হয়েছে, নির্বাচন সুষ্ঠু কি হবে কিনা, কিভাবে হবে, এসব বিষয়ে তারা মূলত কথা বলেছে। ঐকমত্য কমিশনের সময় বাড়ানো নিয়ে প্রশ্ন তোলেন এই জামাত নেতা। বলেন, একই সাথে আন্দোলন ও আলোচনা চলবে। যে মেয়াদে আমরা আলোচনা করেছি, এগুলো ঐক্যমত্যে পৌঁছার জন্য 1 ঘন্টাই যথেষ্ট। পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য। আমরা আন্দোলন করব, নেগোশিয়েট করব, এটা তো বিদেশিদের টেবিলে বলাটা আমরা শোভনীয় না। আলোচনার জন্য বিএনপিকে এগিয়ে আসার আহ্বানও জানান ডাক্তার তাহের। আলোচনার টেবিলে এটা সম্ভব আপনারা মনে করছেন, আমরা আলোচনার টেবিলে যাওয়ার পক্ষে, আলোচনা হওয়ার পক্ষে। তবে এর জন্য উদার মানসিকতা এবং নিরপেক্ষ মানসিকতার প্রয়োজন। ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান জামাত নেতারা। মেয়াদ বাড়ানোর মাধ্যমে ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।